হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি, আমি বাবা আর মা মিলে। কোথায় যাচ্ছেন? আমি ভাইয়ের বাড়ি যাচ্ছি। কটা যাবো? আচ্ছা, লক্স কেটে দিয়েছি তোমার। হ্যাঁ, যাবো না। আরে ও যে হাত ভেঙে পড়ে আছে বলছিলে। ওই দাও কোটা, ওই দেখ কোটা কি করছে রে, ওই দেখ। আমার মামারা যেহেতু বহরমপুরে থাকে, তো আমি বাবা আর মা মিলে বহরমপুরে চলে আসছিলাম। এটা বহরমপুরের ব্রিজ, যারা যারা চেনেন অবশ্যই বুঝতে পারছেন। এই জায়গাটা আমার বড্ড প্রিয়। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি এখানে পড়াশোনা করেছি, থেকেছি। এই জায়গাটার প্রতি এত ভালোবাসা, এত স্মৃতি আছে কি বলবো। এখান থেকে অনেক বন্ধু বান্ধব, এই শহরটা আমাকে অনেক কিছু দিয়েছে। এই শহরের প্রতি ভালোবাসাটাই আমার আলাদাই একরকম কাজ করে। এমনিতে তো আমি তোর গাড়িতে বসে না চালুলে আমি আগে তো লাগিয়ে দিয়েছি তাহলে এটা আমার বাবা স্মাইল। আমার বাবা একদমই ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, একটুও পছন্দ করে না ছবি তুলতে, কিছু করতে। ক্যামেরা দেখলেই খুব বিরক্ত হয়, বাট আমি তাও ছবি তুলতে ছাড়ি না। আর এখানে আমার বুনু বারবার ফোন করে জিজ্ঞাসা করছে কখন আসবে, কখন আসবে। আর অলমোস্ট আমরা ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওই যে নীল বাড়িটা দেখতে পাচ্ছেন, ওইখানে ওরা থাকে। হ্যাঁ, এটা কে গো? এটা তুমি? হ্যাঁ, তুমি তুমি আমাকে গেট নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো? হ্যাঁ। আর এই ব্যাগে কি আছে? একজনের তোমার জিনিস আছে? আমি আনিনি, আমি আনিনি, আমি আনিনি। এখানে চপের পার্টি চলছে। পিঞ্চি কি খাচ্ছ? চপ চপ? সব চপ দিয়ে ব্যস্ত আমরা, একদম বাঙালির চপ, সেই ব্যাপার। দিদি তো প্যাকেট নিয়ে যাবে, কত কিছুই না, এখন দাও কিছু। দিদি কি তো দাও দাও একটু দাও, দাও একটা জায়গায় ঘুরতে যাওয়া হবে, শাড়ি খুলে বসেছে, দেখুন কত শাড়ি সিলেক্ট চলছে এখন। আর এই যে কটকটিটা এখন কাজ করে, তোর বান্ধবীদের সঙ্গে কথা বলা হয়ে গেল? হয়ে গেছে। খাচ্ছ? পিনসু কি খাচ্ছ? কই? আর পিনসির পিছনে এখানে কি খাচ্ছে? শুধু রুটি, এইখানে তরকারি, আর ওইখানে পিনসির মা খাবার দিচ্ছে। বলো, রিভিউ দাও খাবারের, মা কেমন রান্না করেছে? ভালো, খাও খাও। মামার বাড়ি এসে কি কি খাওয়া দাওয়া হলো, কি কি করলাম, সেগুলো সব তো বললামই, দেখতেই পেলেন। আর এবার আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, আমরা এখন যাব কাটোয়া। তো এখানে সবাই রেডি হয়ে গেছে, ওখানে আমার মামা দাঁড়িয়ে আছে, এখানে আমার বোন। সারপ্রাইজ নাকি? চলো, আমাদের অটো চলে এসেছে, দিয়ে আমরা এই করব। বলো। সেখান থেকে একটা প্ল্যান আছে, দেখি কতটা সাকসেস। পিনসের পিপি বসে আছে নাকি গো? বাইপাস চালু হয়েছে, উপরে চালু সব এখন হাঁটতে না কি করে? পিনসি কোথায় যাচ্ছ গো? নিয়ে যাবো না তোমাকে, তো আমরা যাবো না নিয়ে।
যেদিকে সবাই যাচ্ছে সেই দিকে যাবা। পিনছি তাড়াতাড়ি চলো, দেখ কাটোয়া মেমো, চল চল চল, অ্যানাউন্স করে দিয়েছে, চলো এসো। দরকার আছে না নিতে পারিস। হাফ প্যান্ট পরে কি করবো? আমরা এখন স্টেশন চলে এসেছি, এখানে আমরা এখন ট্রেনের জন্য সবাই অপেক্ষা করছি। আর এই তো আমাদের ট্রেন ঢুকে গেছে। মা ট্রেনে চাপবো ফার্স্ট টাইম। হ্যাঁ আমার মা তো এখানে আমরা ট্রেনে বসে গেছি, আর ট্রেনে বসার পর এখানে সবার মুখ একটু গম্ভীর দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে একটা ব্যাপার হয়ে গেছিলো, আমার বুনু আর মানি সেপারেট হয়ে গেছিলো আমাদের থেকে, ওরা অন্য কামরায় উঠে গেছিলো, তার জন্য এখানে সবাই চিন্তা করছে। তো ফাইনালি ওরা আবার একটা স্টেশন পরে ওরা চলে এসেছিলো। যাক আমার বাবার একটু শান্তি হয়েছে, যেহেতু পিঞ্জুকে ও খুঁজে পাচ্ছিল না বলে ওর মাথায় একদম প্রচন্ড টেনশন হয়ে গেছিল। ওইটা কি কাণ্ড হয়েছিল জানো, ওইটা তো সব থেকে, কিন্তু আমি সেফ জায়গায় ছিলাম, এরা আনসেফ জায়গায় পৌঁছে গেছিল। আমাকে ঝাঁপা দিয়েছিল। হ্যাঁ ও আবার ঝাঁপ কেউ দেয় পাগল নাকি বলতো, আমি তো জায়গায় আছি ঠিকই যাবো। সবাই চেপে গেছে, ও দাঁড়িয়ে আছে মায়াপুর স্টেশনে, তারপর নবদ্বীপ স্টেশনে, তারপর ভুল ট্রেনে চেপেছে, কিন্তু ওরা কিন্তু ঠিক ট্রেনে যাবেনি, ওরা যাচ্ছে কলকাতা দিকে। সেকেন্ডের মাথায় ডিসিশন নিয়ে নিলে সবাই ট্রেনে উঠে গেল। এবার জুতিকার দুটো মেয়ে আছে ছোট ছোট, ওদেরকে উঠাইতে গিয়ে এবার আমি কিন্তু আর ওঠা হয়নি, ট্রেনটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এটা সবাই চলে গেল, এগুলো সব বলাবলি করছে। এবার আর বাবা ট্রেন আসছে না, কাটোয়ার ট্রেন। এবার কাটোয়ার ট্রেন আসছে না, বলছি এই যা কাটোয়ার ট্রেন যে চলে গেল। তা আমি এবার সঙ্গে সঙ্গে ফোন করছে, এবার সে আর একটা লোক সেই থামিয়েছে, বলছে আমরা চিন্তা না, আমি দাদা ও ঠিক উঠে যাবে, তাই পরের স্টেশনে করে নেওয়া হবে, এক জায়গায় হয়ে যাবে, আমরা নেমে যাবেন দিয়ে বেশ হলো। আমি কিন্তু আরামসে কিন্তু বসে আছি, আমার অত ভয়। এখানে মানির সঙ্গে আর একবারও ঘটে যাওয়া একটা ঘটনাই মানি শেয়ার করলো আর কি, ওরগুলোই শেয়ার করছে মামাতে আর মানিতে। তারপরে এরা কিছুক্ষণ পর ফোন করছে, এরা ভূতিয়া স্টেশনে নেমে গেছে, সেখানে অন্ধকার, জনমানুষ পর্যন্ত নাই, পুরো ফাঁকা একটা স্টেশনে দাঁড়িয়ে গেছে, কিছু নাই পুরো। সেইখান থেকে আবার টোটো ধরে ব্যাক করে দেখি, তারপর এলো আবার এলাম। ওই ছিল লেবু দেবো তো, লেবু দেবো না দিদি? গামছা আছে তো মামা? এখানে বলছি না, না আমি যাবো না, তা আবার লিকা চা না, খাবো না দোষ নাই। হ্যাঁ বাড়ি যাবো, সেটাই তো বললাম। ঘুগনি খেয়েছে। পিছনকে ধরতে আমরা কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি, কাটোয়াতে নেমে গেছি। এবার আমরা যাব আমার মাদের গুরুদেবের বাড়িতে। ও কাটোয়ার গৌরাঙ্গ বাড়ি, হয়তো কাটোয়া থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, গৌরাঙ্গ বাড়ি সকলেই হয়তো জেনে থাকবেন। তো ওটাই আমার বাবাদের মানিদের গুরুদেবের বাড়ি। তো ওখানেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই আমরা টোটো ধরে নিয়েছি, এবার আমরা গৌরাঙ্গ বাড়িতে চলে এসেছি। তো এটাই গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি আর আমার মাদের গুরুদেবের বাড়িও। আর ইনি হচ্ছেন আমার বাবা মাদের গুরুদেব, আর ইনি হচ্ছেন গুরুমা, মানে আমার গুরু দাদু আর গুরু ঠাকুমা। এখানে মানি ওনাকে প্রণাম করে নিচ্ছেন।
তারপরে এখানে প্রসাদ দিল, প্রসাদ ছিল প্রভুর প্রসাদ, আমরা একটু গ্রহণ করে নিলাম। এখন ঝগড়া চলছে ব্লাউজ নিয়ে। ওরকম জিনিস কিনবা না? চি 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 চি, একজনকে অপমান। চি চি। ভুটুরি স্নান করবি না গঙ্গাতে? 11টা বাজবে, ডট 11টা জন পিছন পিছন। এটা কে? এটা আপনি। তারপর এখানে জলখাবার দিয়ে দিয়েছে, কচুরির তরকারি, মিষ্টি। তো জলখাবারটা চলুন খেয়ে নেওয়া যাক। মিষ্টি আর পুরি, ডাল পুরি। ভুটুরি খাচ্ছে, ভুটুরি। হা। আমরা এখন গঙ্গা স্নান করতে যাচ্ছি। হ্যাঁ, অনেক মজা করবো। অনেক মজা। আমার এখন খুব ভালো লাগে। কাটো আসামি এই জন্যই। কাটো আসামি এই জন্যই। কি জন্য? গঙ্গাতে স্নান করে। জামানতি প্রিয়াঙ্কা যাবে না? জামানতি গেছে। অনেকগুলো মিষ্টি খাওয়া হয়েছিল। বাবা তো 5 খানা, অন্য কিছু খেলো না। বাবা অনেক জল গো, এতে পিনছি ভেড়া। জলে নামা মুশকিল তো, জুতো কোথায় খুলবো? অনেক জল, অনেক। গঙ্গা দেখছো এপার থেকে ওপার দেখা যায় না। আরে ওইদিকে চলো, পিছন কোথাও যাচ্ছে। এটা পিনসি চড়াবি দুটো? এটা তোর পেছনেই যাচ্ছে পিনসি। কোথায় যাবে? অনেক তালভোস আছে এই ইয়েটাতে, গঙ্গাটাতে। এখন দেখাচ্ছ? এখন নেই। ঠিক তাকিয়ে থাকলেই দেখা যায়। কি সুন্দর কাশ ফুলগুলো ফুটে আছে, দেখ কিন্তু সুন্দর লাগছে। प्राइवेट नहीं गवर्नमेंट। नहीं अभी रोड का नहीं है, बिल्डिंग का चल रहा है। बिल्डिंग भी है। মাছ মাছ একবার করে উঠছে। দে দে দে। আরে বস না, এটা দেখো যাচ্ছে। দিদি স্নান হয়ে গেল, গাছ লাগাবো। দেখলে এটা এগুলো সব আর বছর এসে এসে ফেললে পালিয়ে গিয়েছিল। ঠিক আছে, আসবে আমি আর তোমাকে আর আসতে হবে না। কে বলেছে আসতে তোমাকে? পানি আমি তো বারণই করলাম তোমায়। আগে ওই ওই দিকগুলোতে যাওয়া হতো। ওইটা করে দেওয়ার জন্য। ও মা, বাবাকে বলবো আমারও রুমের সামনে ব্যালকনিটাতে আর ওইদিকে ছাদে ছাদ বাগান করে দেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে না ভালো করে, অনেক রকম কালারের আছে মা। ওরকম স্নান টান কমপ্লিট করার পর আপনারা
চলে এসেছিলাম নাট মন্দিরে প্রসাদ গ্রহণ করার জন্য। আমরা সবাই বসে পড়েছি প্রসাদ গ্রহণের জন্যে। তো এখানে প্রথমে পাতা, তারপরে দিয়ে দিয়েছিল শাক, শাকের পরেই দিয়ে দিয়েছিল অন্ন, তারপরে দিয়েছিল একটা তেতো করলা আর আলু দিয়ে একটা শুক্তো, যেটা খেতে অসম্ভব সুন্দর ছিল। ঠাকুরের প্রসাদ তো যাই দেয় তাই অমৃতই লাগে, বাট এটা সত্যি খুব সুন্দর ছিল। তারপরে দিয়েছিল ডাল আর বাঁধাকপির তরকারি, আর ছিল আলু পটলের তরকারি, আর ছিল চাটনি, পায়েস, আর দিয়েছিল একটা করে মিষ্টান্ন। তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর হাতটা এখানে ধুয়ে নেওয়ারই সমস্ত সব ব্যবস্থা ছিল। আগে বাড়িতে থাকতে তো প্রায়শই যাওয়া হতো, এখন আর সেভাবে যাওয়া হয় না। তাই বাড়ি যাওয়ার পর বাবারা বলল চল ঘুরে আসি, তো গিয়েছিলাম ঘুরতে। আর এই জায়গাটাতে সবাই চুল দান করে যায়। তো এবার আমাদের অন্য জায়গা যাওয়ার পালা, আমরা বেরিয়ে গেলাম এখান থেকে এবার আমরা যাব অন্য জায়গাতে। আর দেখুন, এটা আবার কালী পুজোর জন্য সমস্ত সব প্যান্ডেল আবার স্টার্ট হয়ে গেছিলো। তো এখানে দুর্গাপুজোর প্যান্ডেলগুলো এখনও ঠিকভাবে খোলা হয়েছিল না। তো এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর, দেখুন দারুণ সুন্দর, কুলোর মধ্যে সব আঁকা করা আছে আসন দিয়ে, দারুণ লাগছিল দেখতে। দেখে নিয়েছি স্টেশন 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 কত নেবে? ভগবান শ্রীকৃষ্ণ এখানে টানলো। আমার ঠিক ছিল না। মায়ের তবে হ্যাঁ, মায়াপুর তো সকাল থেকেই বনু যেটা বলছিল যে সারপ্রাইজ আছে, তো সেখানেই যাওয়ার জন্য আবার ট্রেন ধরে নিয়েছি। কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, বাট আমি যদি এখনই দিতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আর এই ভিডিওটাতে দিলাম না। আবার অন্য একটা পার্টে আমি অবশ্যই শেয়ার করব ভিডিওটা। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।